চড়বে, এই বাইকে না গাড়ি? উকিল কি বলেছে গো? এই আবার বলবে, কিছুই বলেনি। ঠিক করে বলো তো তুমি কে গো? কেউ না বাবা, তুমি এসব ছাড়ো। তুমি এবার দেখো গরু দাদা গাড়ি করে যাবে না বাইকে করে যাবে বলো? হ্যাঁ, এটা ওর থেকে লুকোচ্ছ কেন বলো তো? মিহি, মিহি দেখো আমি তোমার মা। সত্যি? হ্যাঁ সত্যি সত্যি, তিন সত্যি। না না না, এই দেখো এই দেখো, এই যে আমাদের চোখ, হ্যাঁ এই যে নাক, এই যে গাল, সব কিছু কিরকম সেম সেম। আর সেম সেম হলে কি হয় বলো তো? বাচ্চাকে এই সমস্ত বলার কি মানে? কোনো মানে নেই। কেন করছো তুমি এরকম? মানে আছে, যথেষ্ট মানে আছে। আচ্ছা মিহি, এই দেখো যখন সব কিছু সেম সেম হয়, এই চোখ নাক গাল চুল সব কিছু সেম সেম হয়, তখন কি হয়? তখন আমি তোমার মা হই আর তুমি আমার ছোট্ট কিউট একটা মেয়ে। তাহলে আমার মামা কে? আমরা মধুমণি ঘোষের মেয়ে মিহি কাকু, ওইটাই তো আমার মা। হ্যাঁ একদম ঠিক, ঠিক বলেছে। এই রাংঠামটা না কিচ্ছু জানে না, পরে শিখিয়ে দিতে হবে। ওর থেকে সত্যিটা লুকোচ্ছ কেন? ওকে জানতে হবে মধুবনী ওর মা না, ওর মা আমি। তাহলে এতদিন আসনি কেন? এই যে দেখো, এই যে তোমাকে খুঁজতে 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 খুঁজতেই তো এত সময় চলে গেল। এই যে এখন আমি তোমাকে পেয়েছি, আমি কিছুতেই তোমাকে ছাড়বো না। তোমাকে নিয়ে আমি স্ট্রেট শিউ করে আমেরিকা চলে যাব। আরে তুমি বাচ্চাটাকে কেন এসব বলছো? ওর মা নেই বাবা নেই, এখন কেন মা বাবার আড়ালে এই কথাগুলো কেউ বলে? আচ্ছা শোনো শোনো, ওখানে গেলে পরে তোমার খুব মজা হবে। ওখানে পার্ক আছে, তুমি কত ঘুরতে পারবে ওখানে। তারপরে মিকি মাউস, মিনি মাউস, ডিজনিল্যান্ড, কত কিছু আছে। তুমি ওখানে যাবে আমার সঙ্গে, কেমন? সত্যি মিকি মাউস মিনি মাউস আছে? হ্যাঁ তুমি ওখানে ঘুরবে। আর তারপরে কি আছে? আচ্ছা, উবনের ফ্লাইটের টিকিট কাটতে পারবে আমার সঙ্গে? গনু দাদা আর বাকি সবদের ফ্রেন্ডদের ওদের নিয়ে যেতে পারবো আমি? অফকোর্স পারবে। তুমি যাকে চাইবে তাকেই তুমি নিয়ে যেতে পারবে। সবার টিকিট কেটে দেবো আমি। না না মিহি, কেউ কোথাও যাবে না। মা তুই কেন এরকম বলছিস? ঠিক আছে, তুমি আমাদের সবার জন্য টিকিট কাটো। না শোনা আমি। আর সঙ্গে আমার মা বাবারও টিকিট কাটো। আমরা সবাই মিলে একসাথে আমেরিকা যাবো। এইবার হয়েছে মোক্ষম দাওয়াই। যাও নিয়ে যাও, দেখি কেমন পারো। দেখো এতদিন আমি কাউকে কিচ্ছু বলিনি, ঠিক আছে, কিন্তু এটা আমার মেয়ের ব্যাপার। আর আমার মেয়ের ব্যাপার নিয়ে আমি হাসি ঠাট্টা একদম চাই না। মিহি দেখো, এবার তুমি একদম তোমার মামা বাবার কথা ভুলে যাও। আপনি মেয়েকে নিয়ে যেতে চান তাই তো? নিয়ে যাও। মেয়েটাকে ছুঁয়ে যেন মধুবনীর মতি ফেরে ঠাকুর। অনেক শত্রুতা করেছি মধুর সাথে, কিন্তু মেয়েটা যেন এই সন্তানকে দূরে সরিয়ে দেওয়ার মতো কষ্ট কখনো না পায় ভগবান। আমি তো স্বপ্নেও ভাবতে পারি না আমি কিছুতেই রুমিকে ছেড়ে থাকতে পারতাম না। মায়ের থেকে দূরে থাকার কষ্টটা আমি বুঝি, তুমিও তো বুঝো মধুবনী। মিহিকে সেই কষ্টটা দিও না প্লিজ। তোমার কোলটাই মিহির সেফ প্লেস, ওকে এভাবেই জড়িয়ে রেখো।
মধুবনী, মধুবনী দরজাটা খোলো মধুবনী। আমি এখানে আর একটা মুহূর্ত থাকতে চাই না। উষসী, মেয়েকে নিয়ে চলো। এসব কি বলছো তুমি? মেয়েকে এ বাড়ি থেকে নিয়ে যাওয়ার কথা তোমার মনে হয় না? মধুবনির থেকে মিহিকে আলাদা করার কথা ভাবিস না। হ্যাঁ। এতে দুজনের মধ্যে কেউ ভালো থাকবে না। আচ্ছা তোরা এত কথা বলছিস কেন আমি তো বুঝতে পারছি না। মধুবনী যখন পারমিশন দিয়ে দিয়েছে তখন তোদের কথার কোনো মানে হয় না। আরে বাবা, মধুবনী অস্থির হয়ে কি বললো না বলো সেই কথাগুলোকে কানে তুলছো কেন তোমরা? ও নিজের পেটে ধরেছে মেয়েটাকে, তোমাদের হাতে তুলে দেবে? এটা হয়? তার উপরে ওই অসুস্থ মেয়ে। আচ্ছা কেন বুঝতে পারছে না? মিহি আমাদের সঙ্গে বিদেশে গেলে ওর তো ভালো চিকিৎসা হবে, আমরা ওর ভালো ট্রিটমেন্ট করব। আপনারা কেন বাধা দিচ্ছেন বলুন তো? আমি বুঝতে পারছি না। মিহি, মধুবনী প্লিজ ওপেন দ্য ডোর। মধুবনী